হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যান্ড আজকের টপিক হচ্ছে দাদু দুঃস্বপ্নে আসা একজন নাতনির ওপর। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। শেষবারের মতো মানে কি আশা ছেড়ে দিলে এখনই? আশা ছাড়লে হবে না তো। তোমরা বাড়ির লোক, তোমরা প্রে করো, আমরা প্রে করছি। তো পুরো তুমি এখন ভাইরাল মেয়ে, তুমি এখন বড় কি সেলিব্রিটি। হ্যাঁ, সেলিব্রিটি। তুমি আশা ছাড়লে কি করে হবে? তুমি ছেড়ো না আশা, তুমি মানে ধরে রাখো। দিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজ তোমাকে দেখে কি মনে হচ্ছে তুমি হসপিটালে এসে? তুমি দেখে মনে হচ্ছে তোমার দাদু দুবার করে বিয়ে লেগেছে, তুমি যাচ্ছ খেতে। প্রথমত এনার বাবাকে আমি বলতে চাই যে বাড়িতে যে চপ্পল নিশ্চয়ই থাকবে, সেই চপ্পলকে গোবরে ভিজান অ্যান্ড মারুন না। সো শুধু মারলে হবে না, চপ্পল করে গোবরে ভিজাতে হবে, কারণ গোবরে যে ব্যাকটেরিয়া কাটায় সেগুলো কেটে যাবে। আপনার মেয়ের ভেতরে যে ব্যাকটেরিয়া ঢুকেছে, বড় ইউটিউবার, বড় ইনফ্লুয়েন্সার, বড় সেলিব্রিটি, বড় বড় মানুষ হওয়ার, বড় মানুষ তার জীবন হতে পারবে না এইসব ভিডিও করার পরে। তো বড় ইউটিউবার, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার হওয়ার যে ভূত ঢুকেছে সেটা কেটে যাবে আস্তে আস্তে। তো দিনে 4বার খাওয়ার পর, সকালে মুড়ি খাওয়ার, চা খাওয়ার পর, তারপরে পানি খাওয়ালে ভাত খাওয়ার পর, তারপরে দুপুরবেলা ভাত খাওয়ার পর, লাস্ট রাতে ভাত খাওয়ার পর, ঘুমানোর আগে 4বার ভাত খাওয়ার পর মারুন। এই দিদি মিনময়দাকে রোস্ট ব্যাক করেছে। সো দেখে কি করেছে রোস্ট ব্যাক। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করেছে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। তোমরাই বলো এগুলো কি ঠিক? না না, ভুল হয়েছে, দিদির ওপর খুব বলেছি। কিছু মানে কি, সবাই যাও, সবাইকে গালাগালি দাও, কিচ্ছু কি কিছু। मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा। এর সাথে দিনগুলো কাটছে, তোমাদেরকে আর কি বলবো। তার উপর আবার রোস্ট করে আমাকে হ্যারাস করছে। আচ্ছা বলো তো এরা কি মানুষ? যাই এই হ্যারিস, মিনময়দা, হ্যারিস করলে কিন্তু জেলে যেতে হয়। তো আমি কি বলছি, ভিডিওটা ট্রিম করে দাও। ওই হ্যারিস করছে বলছে, কি নাকি বলছে হ্যারিস করেছো তুমি, কি করলে যে হ্যারিস হয়ে গেল? বুঝতেও তো পারলাম না, কিছু তো করা হয়নি। তো হ্যারিস যেতে এতেই হ্যারিস হয়ে যায়, তাহলে কিছু বলার নেই। দাদা বলছি, ভিডিওটা কি ট্রিম করা যাবে? আমি কিন্তু দিদির পুরো সাপোর্টে আছি, তোমাকে কিন্তু জেলে পাঠিয়ে দেবো বল দিচ্ছি মিনময়দা। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে তাহলে তো আমার খুশি হওয়ারই কথা। তবে জানো, রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে তাহলে তো আমার খুশি হওয়ারই কথা। দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড, বাংলা রোস্ট কমিউনিটির সবথেকে বড় রোস্টার সিনেমা মৃন্ময় আমার মতে। তাকে নাকি বলছে যে তার মুখ দেখালেই পয়সা আসে, দুবেলা ভাত হয়। ভাই সাহেব, তোমার সামনে যাকে নিয়ে কথা বলছো, যার থাম্বনেল লাগিয়ে কথা বলছো, সে তোমার পুরো 14 গোষ্ঠীকে কিনে নেবে, কিন্তু কিনবে না। বেকার বেকার, আমি জানি সিনেমা মৃন্ময় হচ্ছে বুদ্ধিওয়ালা মানুষ, সে কিনবে না। বেকার বেকার এটা কি হবে, কিনলে ওয়েস্ট অফ মানি হয়ে যাবে, সো কিনবে না। ঋত্বিক অধিকারী আমার অসুস্থ দাদুকে নিয়ে এগুলো কি করে বলতে পারে? দেখো, তোমরা তো জানো আমার দাদুর শরীরটা কতটা খারাপ, আর তার উপর দাদুর হার্টের অপারেশন হয়েছে। ঠিক এরকম খারাপ সময় আমার দাদুকে নিয়ে ঋত্বিক অধিকারীর এরকম বলা উচিত হয়নি। উনি বোধহয় ভুলে গেছে কার দাদুকে নিয়ে কথা বলছে। যাই হোক, দাদা তো খুব ভালো করেই জানতো আমি একজন বড় মাপের সেলিব্রিটি, তাই আমাকে নিয়ে ভিডিও বানানোর আগে একবার অন্তত পারমিশন নেওয়া দরকার ছিল। তবে আমি একজন বড় মাপের সেলিব্রিটি, তাই ঋত্বিকদা কি শুনছে এসব? তুমি নাকি পারমিশন দাওনি। এখন দেবদাচ্ছে এখন 1 নম্বরে চলছে ওয়েস্ট বেঙ্গল। এখন ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে তুমি কি করলে বোকামির কাজ? এত বড় সেলিব্রিটি একটা, ওকে জানো কে কে চেনে? একে বড় বড় মানুষ চেনে। মানুষ, মানুষ ওরা ঋত্বিকদা ওদের মানুষ বলে? যারা ওই গলির পাশে থাকে, 4টে পা, তাদের মানুষ বলে? 1 পা তুলে মতে ওরা মানুষ না? যারাই মানে চেনে তো, অনেক বড় বড় মানুষ ওরা, মানে অনেক বড় বড় মানুষের গাড়ির পেছু ধরে। মানে 4টে কুকুর তোমায় চেনে বলে তুমি বড় সেলিব্রিটি হয়ে গেলে? যারা মাতাল হয় তাদের তো কুকুরে ছেঁকে খায়, তো তারা কি সেলিব্রিটি?
রাতেবেলা যখন মানুষ একা কোনো রাস্তাতে যায় আর কুকুরে তাকে ঘিরে ধরে, সে কি সেলিব্রিটি? ভাই সাব, মনে হয় মনে হয় বাড়ির পেছনে মনে হয় দুটো কুকুরকে প্রত্যেক দিন একটা করে বিস্কুট। না 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 এইসব এমনিতেই টেনশনে আমার রাতে ঘুম হচ্ছে না, কারণ দাদুকে সুস্থ করতে গিয়ে আমার বিয়ের জন্য জমানো সব টাকাগুলো খরচা হয়ে গেছে। এবার তোমরাই বলো, এরকম খালি হাতে কোন ছেলে আমাকে বিয়ে করতে হয়? যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য প্রে করো। ওই বিস্কুট ওই বিয়েতে খাওয়াবে, বিয়েতে মানে বরযাত্রী যারা আসবে তাদের খাওয়াবে। সো বললো না যে দাদুর অপারেশনে বিয়ের পয়সা খরচ করে বেকার বেকার লাভ হবে না, আমার বিয়ে আছে। সো ঠিক আছে, দাদু মরে মরুক, আমরা প্রে করবো। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য প্রে করো। আমাদের প্রে করতে বললো, হ্যাঁ আমরা করবো, নিশ্চয়ই করবো। তোমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমাকে রোস্ট করেছে। মজা এসেছে, এবার মজা এসেছে। ঋত্বিক সিনেমা ওদের বাদ দাও, এদের দুজনের ক্লাসটা আমি দেখতে চাই, এদের দুজনের মারামারি আমি দেখতে চাই, এদের দুজনের মধ্যেই যে লড়াই সেটা আমি দেখতে চাই। ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না, চালনি কয় ছুঁচকে তোর পেছন কেন ছেঁড়া। মানে যে নিজে এক সময় রোস্ট হয়ে এখন এত বড় বাড়ি বানিয়ে নিল, সে আবার এসেছে আমাকে রোস্ট করতে। যাই হোক, আমি তো কিন্তু এই লড়াইয়ের চেয়ে কিন্তু এরা কোলাবোরেশন করলে কিন্তু ভালো হতো। তোমরা দুজনে কি ভুল কাজ করছো না এটা, যে তোমরা দুজনে যেহেতু একে তো প্রজাতির মানুষ, তোমরা যেহেতু কোল্যাব করতে কত ভালো হতো, একটা চ্যানেলে ভিডিও ছাড়তে তোমরা কত রেভিনিউ জেনারেট হতো, দুজনে ভাগ করে নিতে, কত মানুষ গালাগালি দিতে আসতো, মানে লাইকের চেয়ে কমেন্ট বেশি পড়তো, এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেত। আমি 100% শিওর তোমরা যেহেতু কোল্যাব করে ভিডিও করো, লাইকের চেয়ে কমেন্ট বেশি হবে। আই অ্যাম শিওর 100%। মানে এখানে লিখে দেবো যে তোমরা দুজনে কোল্যাব করে ভিডিও করো, লাইকের চেয়ে কমেন্ট বেশি হবে। আবার সেটা নেগেটিভ কমেন্ট হবে না পজিটিভ হবে, সেটা ইওর কন্টেন্ট ওপর ভিত্তি করে। आग लगा दी आग लगा दी आग लगा दी। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। দাদু গাইস, আমি কি বলেছিলাম প্রথমের দিকে যে এ নাকি বিয়ে বাড়ি যাচ্ছে না, হসপিটালে যাচ্ছে, বোঝা যাচ্ছে না? যদি বলে থাকি আমি মানে ইচ্ছাগত বলিনি, আমাকে বলানো হয়েছে। আমি কিন্তু অশিক্ষিত গাওয়ার নাই, আমি ট্রিম করে দেবো এই জায়গাটা, তোমরা কেউ দেখতে পাবে না। আমি কিন্তু বলি না, আমি নিজের দোষে বলি না, আমি মানে কী হয়েছে অটোমেটিক আমার মুখ দিয়ে বেরিয়ে এসছে। ম্যাডাম আই অ্যাম সরি 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 সরি, এটার জন্য সরি। আমি মানে বলতে চাইনি, অটোমেটিক তোমার মুখ দেখে বেরিয়ে গেল। তোমার মুখ এমন না, তুমি মুখটা চেঞ্জ করে আসো। তুমি সব এত মেকআপ করছো, এক কাজ করলে কি প্লাস্টিক সার্জারি করলে পয়সা লাগবে, দেবো পয়সা? সরি, মানে আমার কাছে পয়সা নেই, আমার কাছে শেষ হয়ে গেছে পয়সা, স্টুডিও তৈরি করতে পারছি না নিজের, পয়সা নেই, সরি। মিনময়তাকে বলবো, মিনময়তাকে ভাই। সো গাইস, ভিডিওটা এইটুকুনি। ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইবটা করে দাও। অনেক দিন থেকে করবো ভাবছো, তোমরা কিন্তু করছো না, তো আজকে আপাতত করিয়ে দাও সাবস্ক্রাইবটা। বাই বাই।